ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাই। আজকে জুন মাসের যে পেশা প্রবেশ সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তার আগে জানিয়ে রাখা ভালো যে এই মাসের পেশা প্রবেশের যে পাতা সংখ্যা সেটা অনেকটাই কম। দেখতেই পাচ্ছ এখানে যে মাত্র 66 পাতা রয়েছে। অন্যান্য যে ইস্যুগুলো থাকে সেখানে কিন্তু অনেকটাই বেশি থাকে। তো যাই হোক, এই কম সংখ্যক পাতার মধ্যে দেখা যাক কী কী রয়েছে। আশা করি সেটা ভালো কিছু পাবো। তো দেখো, আজকে আমাদের প্রথম পাঠকের চিঠি, সেখানে কি রয়েছে। প্রথম পাঠকের চিঠিতে লেখা আছে ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেটারদের লেখা বই, অর্থাৎ ক্রীড়া জগৎ এবং সাংবাদিকরা যে সমস্ত বই লিখেছে তাই নিয়ে লেখা রয়েছে এখানে। স্ট্র্যাটেজিকের পার্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে এটা পুরোটা পড়ে নেবে। নেক্সট রয়েছে বিখ্যাত ব্যক্তিদের প্রচলিত অভিধা, কাকে কি বলা হয় সেটাই কিন্তু এখানে রয়েছে, এটাও তোমাদেরকে পড়তে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ভৌগোলিক নামকরণ, অর্থাৎ কাকে কি বলা হয়। যেমন দামোদরকে বলা হয় বাংলার দুঃখ, হোয়াংহোকে বলা হয় চীনের দুঃখ। তো এরকম নাম, ডাক নাম, সাধারণ নাম, উপনাম যেটা আছে, এইগুলো প্রত্যেকটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ সামনে অনেকগুলো পরীক্ষা আছে। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখেই কিন্তু এগুলো খুব যত্ন সহকারে পড়তে হবে। মানব সভ্যতার বিভিন্ন আলোকস্তম্ভ ও তাদের স্থাপনকাল, যে সমস্ত স্তম্ভগুলো রয়েছে যেমন তাজমহল, স্ট্যাচু অফ লিবার্টি, আইফেল টাওয়ার, তো এই ধরনের যে সমস্ত স্ট্যাচুগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এটাও তোমাদেরকে পুরো মুখস্থ করে নিতে হবে। তো বেছে বেছে দুটো একটা বাদ দিলেও অসুবিধা নেই, কারণ অনেকগুলো আছে যেগুলো কখনো পরীক্ষায় আসেনি, তো সেগুলো না আসার সম্ভাবনাই বেশি। তো সেগুলো একটু বাদ দিয়ে তারপরে পড়বে তোমরা। নেক্সট আমরা খবরের পাতা দেখছি। খবরের পাতা এই মুহূর্তে যেহেতু সময় খুব কম, তাই খবরের পাতা থেকে আমি বলবো তোমাদের এই খবরের পাতায় বিশেষ চোখ রাখার প্রয়োজন নেই। পরীক্ষা সামনে, মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, ডাব্লিউপি, কেপি রয়েছে। তো এই খবরের পাতা এই মুহূর্তে পড়ে কোনো লাভ নেই, এগুলো ছেড়ে দাও। যাদের সময় আছে, তাদের পরীক্ষা নেই, তারা বসে বসে এগুলো পড়ে নিতে পারো। সো এইবার তোমরা কি করবে না, তোমরা সরাসরি চলে আসবে জাতীয় খেলাধুলার মধ্য থেকে প্রশ্ন আসবে, সেই খেলাধুলার থেকে আমরা একটু পড়ব। সো দেখো এখানে পশ্চিমবঙ্গ খেলাধুলা, এই খেলাধুলার থেকে প্রত্যেকবারই প্রশ্ন থাকে, এবারও থাকবে। তা খেলাধুলা নিয়ে তোমরা কিন্তু সবাই একটু পড়ে নিও, কারণ এখান থেকে প্রশ্ন থাকবে। তীরন্দাজিতে ইতিহাসগুলো করে শোনা ভারতের, তো এইটা। তারপর আই লিগ, চ্যাম্পিয়নশিপ, মোহামেডান, এগুলো থেকে ছোট ছোট করে প্রশ্ন থাকে, সেগুলো তোমরা পড়বে। দেখো আইএসএল লিগ শিল্ড এ জয় মোহনবাগানের, তো এইগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। বিজ্ঞান আপাতত তোমাদের পড়তে হবে না, পরীক্ষা পারপাসের জন্য টাইম থাকলে পড়বে। ভারতের আর্থিক বৃদ্ধির সঙ্গী কর্মহীনতা, তো তোমাদেরকে আমি এটা বারবার বলবো যে এইগুলো পড়তে হবে, পরীক্ষায় আসুক আর না আসুক এইগুলো জানতে হবে, এই ব্যাপারে সচেতন হতে হবে, ঠিক আছে। তো এই আর্টিকেলটা তোমরা পড়ো। কৌশিক বন্দ্যোপাধ্যায় স্যার লিখেছেন, এটা খুব সুন্দর আর্টিকেল। দেখো এরপরে ভারতের অর্থনীতিতে সরকারি ঋণের ফাঁদ, তো এইটা আমি বলবো যে এটাও আমাদের প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে জানতে হবে। এই ধরনের আর্টিকেল পড়তে হবে প্রত্যেককে। বাংলা ব্যাকরণ কারা পড়বে? যারা প্রাইমারি পরীক্ষা দেবে, প্রাইমারি টিচার হবে, যারা এসএলএসটি দেবে, যারা মাদ্রাসা অর্থাৎ কলেজ সার্ভিস এইগুলো যারা দেবে, শিক্ষকতার সাথে যুক্ত পেশাদারিত্বে যারা যেতে চায় তারা এইগুলো পড়বে। আর একটা গ্রুপ পড়বে যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে, কারণ পঞ্চায়েতের পরীক্ষায় বাংলা ব্যাকরণ আসে, তো তারা কিন্তু এটা পড়বে। আর যারা এই পরীক্ষাগুলো দেবে না, তাদের কিন্তু এটা পড়ার বিশেষ প্রয়োজন নেই। এরপরে নার্সিংয়ের সার্টিফিকেট এবং ডিপ্লোমা, আমরা জানি এএনএম জেএনএম পরীক্ষা হয়, তার জন্য এখানে রয়েছে আমাদের একটা প্র্যাকটিস সেট, নমুনা প্রশ্নোত্তর পর্ব। তো এইটা কারা করবে? যারা এনএম জিএনএম দেবে তারা না, আমি বলবো এটা প্রত্যেকটা অল ক্যান্ডিডেট যারা চাকরির জন্য পড়ছো তারা সবাই কিন্তু এই প্র্যাকটিস সেটটা বসে বসে সমাধান করবে। যারা মক টেস্ট দিতে চাও তারা ওএমআর নিয়ে বসে মক টেস্টটা দাও। প্রত্যেকটা প্র্যাকটিসের ঠিক একইভাবে বসো, ওএমআর শিট নাও, টাইম মেনটেন করে পুরো ব্যাপারটাকে ভালো করে পড়ো। আর চেষ্টা করবে যে অজানা প্রশ্নগুলো না করার, ভুল যাতে না হয় ভুলটাকে এড়িয়ে চলবে এখান থেকে।
নার্সিংয়ের ট্রেনিংয়ের পরে দেখো এখানে উত্তর রয়েছে, সমাধান পর্ব রয়েছে অঙ্কের। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত এখান থেকে সব পড়তে হবে, একটাও বাদ দিলে চলবে না। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বাদ দিলেও চলবে না। নেক্সট আমরা দেখব যে উচ্চ মাধ্যমিকের পরে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা, এটা পেশার পড়া, পড়ে নিতে পারো। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তারপরে তারা কী করবে, এই কোর্সটা করা যেতে পারে। সাধারণ মানসিক দক্ষতা কারা দেবে, এইটা কারা করবে না, এটা সবাই করবে। অল ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেট যারা চাকরির জন্য পড়ছে তাদের প্রত্যেকে বলবো তোমরা এটা ভালো করে পড়ো, সমাধান করো, বসে বসে ধরে ধরে সমাধান করো। রাজ্যের সহস্রাধিক ক্লার্কশিপ নিয়োগ পরীক্ষা শুরু হবে কিছুদিন পরে, তো তাদের জন্য বলবো যে শুধুমাত্র ক্লার্কশিপ না, অল ক্যান্ডিডেট তোমরা সবাই এটা মক টেস্ট দাও। আর যারা মক টেস্ট দেবে না তারা ধরে ধরে প্রত্যেকটা সলভ করো, কারণ এখান থেকে এই ধরনের কোশ্চেনই পিএসসি কিন্তু সিলেক্ট করে। এই হু টাইপস এই ধরনের কোশ্চেন তোমরা কমন পাবে। তো যারা পারবে না অঙ্ক, তারা অঙ্ক সমাধান পেছন থেকে দেখে নিতে পারবে, কারণ এখানে সমাধান করে দেওয়া আছে এবং এখানে উত্তর দেওয়া আছে, মিলিয়ে নেবে কে কত স্কোর করলে। মিসলেনিয়াস, আগামী মাসে মিসলেনিয়াসের পরীক্ষা আছে, তো সুতরাং তোমরা ভালো করে পড়াশোনা করো। মিসলেনিয়াস পরীক্ষাটাও এইভাবে দাও, WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ যে যার কেপি ডাব্লিউপি যার জন্যই পড়ো, এটাকে মক টেস্ট হিসাবে রাখতে পারো এবং প্রত্যেকটা ধরে ধরে সলভ করো। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল CHSL, তো এটাও কিন্তু একইভাবে তোমরা প্র্যাকটিস সেটটা সলভ করবে। যদিও এটা ইংলিশ ভার্সন অনেকে করবে না, তো যারা করবে তাদেরকে বলবো যত্ন সহকারে করবে, আর যারা করবে না তাদেরকে বলবো তোমরা একটু লেগে থাকো, ইংলিশ ভার্সনে করার চেষ্টা করো। ঠিক আছে, বাংলার পরীক্ষার অবস্থা তো বুঝতেই পারছো। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALPর পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট রয়েছে বাংলাতে পুরো, তাই তোমাদেরকে বলবো প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা প্র্যাকটিস সেট ধরে ধরে সবাই সলভ করো। ALP তোমরা দাও বা না দাও, তোমাদের এইগুলো সলভ করতে হবে যাতে তোমাদের প্র্যাকটিসটা বজায় থাকে, তোমরা কোশ্চেনের গুণগত মান সম্পর্কেও ওয়াকিবহাল হও, তাই তোমরা এটা অবশ্যই সলভ করবে। এরপরে সংবাদ শিরোনামে, আমি বারবার বলি সংবাদ শিরোনামে 1 থেকে 30 এপ্রিলের মধ্যে রয়েছে এইগুলো। তো এই সংবাদ শিরোনামের ব্যক্তিত্বগুলো সম্পর্কে সবাই পড়বে, কারণ এখানে ব্যক্তিত্বগুলো চেনাটা খুব জরুরি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এইগুলো তোমরা পড়বে, কে নির্বাচিত হলো, কে নিয়োগ হলো, পদত্যাগ করলো কে, পুরস্কার কে, কী পুরস্কার পেলো, কে প্রয়াণ ঘটলো কার, অর্থাৎ মারা গেলেন কে। তো এগুলো সম্পর্কে তোমরা অবশ্যই পড়বে। আর গুরুত্বপূর্ণ স্থান, সংবাদ শিরোনামে যে জায়গাগুলো উঠে এসছে সেগুলো এখানে দেওয়া আছে। আর রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ, এটা জুন মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবস তা নিয়ে ভিডিও আসছে, কাজ চলছে। চলো, সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন, এটা পড়বে, মুখস্থ করবে। গ্রন্থ এবং গ্রন্থকার, সেটাও বই এবং লেখক পড়বে এগুলো। সো আর বিবিধ ভিন গ্রহে প্রাণের চিহ্ন, এটা একবার চোখ বুলিয়ে নিও। তো আশা করি, দেখো লাস্ট যেটা রয়েছে জেকা, এই প্রস্তুত করেছেন ডক্টর শক্তিপদ নন্দ, অধ্যাপক, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সল্টলেক। একটা প্রবেশিকা পরীক্ষার প্র্যাকটিস সেট এখানে রয়েছে জেকার। তো এটা তোমরা অবশ্যই যারা দেবে কেবলমাত্র তারাই, এই পরীক্ষাটা যারা দেবে তারাই কেবলমাত্র এটা সলভ করবে, বাকিদের অতটা দরকার নেই। সো আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো, আশা করি তোমরা হেল্পফুল হবে। এভাবেই পড়তে থাকো, লড়তে থাকো আর নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেকে সঁপে দাও।